একজনের সাথে প্রেম করছে 12 বছর, কোনো কারণে এই মেয়ের বিয়ে করতে পারে না, এখন এর জাদু করছে। সে নিজেও বিয়ে করতে পারে নাই, এখন মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই জায়গায়ও অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করছে। মেয়েটার শ্বশুর বাড়ি তাদেরকে পর্যন্ত জাদু দ্বারা আক্রান্ত করে পুরো পরিবারটা বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি তো নির্লজ্জ, আপনি কাপুরুষ, আপনার শরম একটু কম। আরে যারে বিয়ে করতে পারেন নাই, সমস্যা কি? আল্লাহ আপনার ভাগ্যে রাখে নাই, অন্য কোথাও বিয়ে করে ফেলেন। কিন্তু আপনি নির্লজ্জ বেহায়ার মতো একটা মেয়ের জীবন এই জাদুর মাধ্যমে শেষ করে দিতে চাইতেছেন, মেয়ের শ্বশুর বাড়িটাকে ধ্বংস করে দিতে চাইতেছেন। আপনি নিজের বীর পুরুষ ভাবলেও আল্লাহর কসম আপনি কাপুরুষ, আপনি নির্লজ্জ, আপনি বেহায়া। কেন আপনি এইভাবে একটা জাদুর মাধ্যমে একটা পরিবার শেষ করে দিতে চান? দুনিয়া ধ্বংস করলেন, আখেরাত আপনি ভাবেন যে আপনি খুব বীর পুরুষ, গোড়ার ডিমের পুরুষ। আপনি বিয়ে করতে পারেন না তো শেষ, খালাস। কেন আপনি জাদুর মাধ্যমে আবার পরিবার ধ্বংস করবেন? তো জাদু এক তো যাদেরকে জাদু করে তাদের জীবনটা হয়রানির মধ্যে ফেলায়, আর যে ব্যক্তি কাজগুলা করে ওর দুনিয়া আখেরাত সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন ফজরের পর, সবাই বলেন ফজরের পর, মাগরিবের পর, ফজরের পর, মাগরিবের পর। এই কথাটা 3 বার বলেন। বলেন ফজরের পর, আবার মাগরিবের পর, ফজরের পর। বলেন কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। তাহলে বলেন তো কুল হু আল্লাহ, ফালাক, নাস কোন 2 ওয়াক্ত নামাজের পরে 3 বার 3 বার পড়ব? রইল আর কয় ওয়াক্ত? কোন 3 ওয়াক্ত? জোহর, আসর, এশা। অবিকল আমলটা একবার করে, জোহরের পরে একবার করে কুল হু আল্লাহ, ফালাক, নাস, আসরের পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস, এশার পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস। এবার আমি বলবো সংখ্যা, আপনারা নামাজ বলবেন 3 বার 3 বার করে। কোন কোন নামাজের পর? একবার একবার করে। কোন কোন নামাজের পর? জোহর, আসর, এশা। আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায়। করবো তো ইনশাল্লাহ আমলগুলা? জাদু টোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এবার বলেন আমার সাথে, ঘুমের আগে বিছানায় বসে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে হাতে ফু দিব। দেন, এভাবে দেন, ফু দেন, এভাবে দিছেন। ওলামায়ে হযরত, আপনারা তো জানেন, আপনারা না, আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে, আপনারা এগুলো করা যাবে না। এবার দেন, দেওয়ার পর এবার দেখেন, বলেন শুধু সামনে, বলেন শুধু সামনে, এই যে বুঝছেন, শুধু সামনে। মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে 3 বার 3 বার আমলটার সময় পেলাম। 3 বার 3 বার 3 বার, ফজর, মাগরিব আর হলো বিছানায়। ফজর, মাগরিব আর হলো বিছানায় ঘুমের আগে। তো ঘুমের আগে আর একটু বাড়াবেন, এইভাবে 3 বার 3 বার পড়ার পর করে এইভাবে আপনি নিজের শরীরটা এভাবে মুছে দিবেন। এখন বাসায় যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা, ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন, তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে, ওরা তো পারে না, তুমি পরে তাদের শরীরে ফু দাও। যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই, আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো। রাতে যখন চাকরিস্থল থেকে বিবিরে ফোন দেন, খাইছো, এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফু দিয়ে ঘুম পাড়াইছো, এগুলা বলবেন। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু করা, 4 নাম্বার যে অপরাধটা আমাদেরকে ধ্বংস করে, এটা আপনাদের এলাকায় না থাকলেও ভবিষ্যতে যদি এসে যায়, সবাই মিলে ওলামা হযরত সহ সবাই মিলে প্রতিহত করব, বলেন ইনশাআল্লাহ? তা আমি বলি, বলার পর দেখেন যদি থাইকা থাকে বলবেন হুজুর আছে, আর না থাকলে বলবেন না আমগো এলাকায় এগুলা নাই। এরপরে যদি হাদিস বলে ফেলি, বলবো, আসলে বলবো। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটাও আছে? এটা আছে তো আমিও জানি। 4 নাম্বার অপরাধ কি? এটার আনফরচুনেটলি আওয়াজটা হালকা হইল, আপনারা প্রথম 3টা তো জোরে জোরে বললেন। 4 নাম্বারটা কি? আরো সুন্দর করে বলেন, ঘৃণা নিয়ে বলেন। যারা খান আর যারা না খান আমি তো আর জানি না, সবাই বলেন। এখন হালকা হয়েছে মানে কি? এর মানে যারা খান এরা বলেন নাই। হ্যাঁ,
কয়টা অপরাধ ধ্বংস করে? 4 নাম্বার সুদ খাওয়া। সুদ খায়ের না, এই অপরাধ সমাজ ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, একদিক দিয়ে আমি বলতেছি হুজুর এত ইবাদত করি কবুল হয় না, আরেক দিক দিয়ে সুদ খান, তো কবুলটা হবে কেমনে? রসুলদেরকে আল্লাহ বলতেছে, কাদেরকে? রসুল, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। রসুলদেরকে বলতেছে, ও রসুলগণ, ইবাদত করার আগে হালাল খাদ্য খান, খাওয়ার পর নেক আমল করেন। রসুলদেরকে বলতেছে কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ কুলু খান, মিনাত তাইয়্যিবাত হালাল খাদ্য, পবিত্র খাদ্য, ওয়া'মালু সালিহা এবং নেক আমল করেন। বলেন তো নেক আমলের পূর্বে আল্লাহ কি খাইতে বলছে? হালাল খাইতে বলছে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে, আমাদের এই সমাজ, আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করেন। এটা জাহিলিয়ত, মনে রাখবেন। এই সুদ খাওয়া এটা জাহিলিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া। শোনো, মূর্খতা, অন্ধকার যুগের যত জাহিলিয়ত, যত মূর্খতা, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পায়ের নিচে। শোনো, রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের যে সুদ প্রথা, এটাও আমার পায়ের নিচে। এই জাহিলিয়ত, এই মূর্খতা আমাদের এই সমাজ থেকে দূর করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে ইসলামী সভ্য সমাজ ব্যবস্থা করতে হবে। মূর্খতা এটা জাহিলিয়ত, রন্ধ্রে রন্ধ্রে এই জাহিলিয়ত ঢুকে গেছে, সুদের জাহিলিয়ত। এটা জাহিলিয়ত, এটা মূর্খতার যুগের, এটা অন্ধকারের যুগের জাহিলিয়তের, মূর্খতার যুগের। যেই যুগে অন্ধকার ছিল, যেই যুগে অশ্লীলতা, বেহায়াপনা, পাশবিকতার জয় জয়কর অবস্থা ছিল চারদিকে, সেই যুগের জাহিলিয়ত হলো সুদ ব্যবস্থা। এই সুদ ব্যবস্থা ছলে বলে কৌশলে বিভিন্ন জনেরা মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে চাপিয়ে দিয়ে মুসলমানদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে। জিহাদ নামক সুন্দর ব্যবস্থাকে তারা যেন মুসলমানদের মুজাহিদ তৈরি না হয়, যেন এদের পেটেও সুদের টাকা ঢুকানো যায়, ঘুষের টাকা ঢুকানো যায়, এদের পেটেও যদি জাহিলিয়ত ঢুকিয়ে দেওয়া যায়, সালাউদ্দিন আইয়ুবীর মতো আর মুজাহিদ তৈরি হবে না। এটা আমাদের ঘরে ঘরে ঢুকাইছে। 7 অপরাধ ধ্বংস করে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়াটা কি বলেন? জাহিলিয়ত। বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। এটা ঘরে ঘরে প্রচার করে দিবেন, প্রচার। আব্বা, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, যে জাহিলিয়ত দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। আম্মা, সুদ খাওয়া জাহিলিয়ত, এটা দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। কাকা, সুদ খাবেন না, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, এগুলা দূর করতে, এগুলা কাইটা সাফ করতে আমার নবী দুনিয়াতে আসছে। সে আপনি নবীর উম্মত, ঘরের মধ্যে এই জাহিলিয়ত আপনি রাখতে পারেন না। এটা বুঝানো ভাই, কথাগুলো মনে থাকবে। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। ভাই মারা গেছে, ছোট ছোট 2-3টা সন্তান আছে, চাচায় চিন্তা করে কলমের খোঁচায় কিভাবে তাদের সম্পদটা আত্মসাৎ করা যায়। এরকম চাচা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। এতিমের সম্পদ যারা পেটে ঢুকায়, তারা পেটে কি ঢুকায়? আল্লাহ আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা অন্যায়। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী সধবা একটা ভালো মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দিয়ে তার বিয়ে আপনি বন্ধ করে রাখছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন, এখন আর বিয়ে হয় না। এগুলা অন্যায়, এগুলা ঠিক না। এই অন্যায় আমরা করব না। আমাদের সমাজে নিয়ম হইল, পাশের ঘরের মেয়ের বিয়ে ঠিক হইলে পাশের ঘরের উনি আবার চিন্তা করে এর বিয়ে এত ভালো জায়গায় হবে কেন। সাধারণত অনেকে চায় না এত ভালো জায়গায় বিয়ে হোক। বর পক্ষরে কেমনে কেমনে নাম্বার ব্যবস্থা করে ফোন দেয়, মেয়ের সব খোঁজ খবর নিছেন? কেন না, সব জানছেন তো? কি জানবো? সব বলে নাই মেয়ের বাপ। আরে কি বলে নাই? তাহলে সব ঠিক? হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে তো। ও আচ্ছা, তাহলে পুরাটা জানেন নাই। আরে কি জানি নাই সেটা বলবেন তো? ঠিক আছে রাখলাম। এখন এই যে এটা বইলা রেখে দিস, পেস লেগে গেছে।
এখন এই ছেলের বাপের মাথা খারাপ, ইন্না লিল্লাহ, কি বলে নি না বলে, অথচ মেয়েটা ভালো, আসলেই ভালো, এলাকাবাসীও বলে ভালো। এই যে কাজটা করলেন, দুনিয়া আখেরাত বরবাদ করলেন। মনে রাখেন, সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকে, হাদিসটা অনেক লম্বা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের আলোতে হাঁটতেছে। কিসের আলো? চাঁদের আলোতে হাঁটতেছে। নবী এক পাশ দিয়ে হাঁটতেছে, তার আরেক সাহাবী দূরে হাঁটতেছে, কেউ কাউরে দেখে না। হাঁটতে হাঁটতে ওই সাহাবী বলেন, আমার মনে হলো আল্লাহ নবী একা হাঁটাটা তার পছন্দ, তাই আমি নবীর সাথে হাঁটি না, আমিও দূরে দূরে হাঁটতেছি। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকানোর পর দূর থেকে বললেন, মান, কে? তা আমি বললাম, হুজুর আমি। তাহলে এদিকে আসো। তো নবীজি ডাক দিস, ডাক দেওয়ার পর এবার নবীজি তাকে পাশে নিয়ে নিয়ে হাঁটতেছে। এতক্ষণ ছিলেন দূরে, এখন পাশে। হাঁটতে হাঁটতে বলতেছে, শোনো, ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যারা বেশি সম্পদের অধিকারী, কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে খুব কম বলতেছে। সাথে সাথে আবার বলতেছে, তবে দুনিয়াতে আল্লাহ যাদেরকে অনেক সম্পদ দিছে, তারা যদি সম্পদ যথাযথ জায়গায় ব্যয় করে, খরচ করে, যাকাত সদকা ঠিকমতো আদায় করে, দুনিয়াতে তাদের যেমন বেশি সম্পদ, কিয়ামতের ময়দানে সওয়াবও অনেক বেশি হবে। এটা বলতে বলতে এক জায়গায় গেছে। যাওয়ার পর নবীজি বললেন, এই তুমি আর যাবা না, তুমি এই জায়গায় থামো, এবার আমি একা যাবো, তুমি থেমে যাও। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আমি এক জায়গায় যাইতেছি, আমি যাওয়ার আগ পর্যন্ত লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, আমি আসার আগ পর্যন্ত এখানেই থাকবা, নড়বা না, যা হওয়ার হবে, এখান থেকে উঠবা না। জি হুজুর, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সাহাবী বলেন, আমি তাকিয়ে রইলাম, হঠাৎ দেখি আর নবীরে দেখা যায় না, যাইতে যাইতে কোথায় জানি যাইতেছে, আর আমি দেখি না। এক পর্যায়ে আমি অপেক্ষা করলাম, হঠাৎ একটা বিকট আওয়াজের শব্দ শুনতে পাইলাম। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রসুলের উপর কোনো ধরনের বিপদ ঘটে নাই তো, নবীর উপর কোনো বিপদ আসে নাই তো। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার মন চাইলো আমি একটু রসুলকে গিয়ে দেখে আসি। যখন আমি উঠবো, নবীর কাছে যাইতে মন চাইতেছে আমার, সাথে সাথে মনে পড়ছে নবী বলছে, আমার যা হবার হবে, এখান থেকে নড়বা না। এজন্য আমি আর যাই না, বসে রইছি। একদিক দিয়ে আমার টেনশন, নবী আসে না কেন, আরেক দিক দিয়ে টেনশন, এত বিকট আওয়াজটা শুনলাম, নবীর কোনো বিপদ হলো না তো। অপেক্ষা করতেছি, এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি আমার দিকে আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে। যাওয়ার সময় একা গেলেন, আসার সময় আল্লাহ নবী কোনো একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবী আমার কাছে আসছেন। আসার পর আমি বললাম, হুজুর আমি তো আর সইতে পারতেছি না বিষয়গুলা। কয়ে কি, আপনি গেলেন, যাওয়ার পর লম্বা সময় আমার থেকে আপনি দূরে থাকলেন, আপনি কোথায় গেলেন আমি জানি না। আপনি যাওয়ার পর বিকট একটা আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম। ও আচ্ছা, তুমি আওয়াজ শুনছো? কয় হ্যাঁ। ভয়ের কিছু নাই, জিবরিল একটু অন্য পদ্ধতিতে আজকে আমার কাছে আসছে। তো জিবরিল যখন আসছে, আসার পর একটা আওয়াজ হয়েছে, যে আওয়াজটা তুমি শুনলা, এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর, বুঝতে পারলাম। আপনি যে আমার দিকে আসতেছিলেন, একজনের সাথে কথা বলতেছিলেন, এটা কে? নবীজি বলেন, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। জিবরিল আমিনকে দেখা যায় নাই, বাকি শুধু নবীরে দেখা গেছে। হুজুর জিবরিল আমিন আপনারে কি বলতেছিল? জিবরিল আমারে বলতেছিল, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে একটা সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের যে ব্যক্তি শিরিক করা ছাড়া মারা যাবে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে, শুধুমাত্র শিরিক মুক্ত আকীদা নিয়ে যদি মারা যায়, আর সরিষার দানা পরিমাণ ঈমান যদি তার থাকে, এই ব্যক্তি জাহান্নামে কিছু সময় থাকলেও, অথবা লম্বা সময় জাহান্নামে থাকলেও, অথবা আল্লাহ যতদিন চায় ততদিন তাকে জাহান্নামে রাখলেও, নির্দিষ্ট একটা সময় পরিমাণ জাহান্নামে থাকার পর সরিষার দানা পরিমাণ পিওর ঈমান থাকার কারণে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য একটা কাজ জীবনে স্বপ্নেও করবেন না, কি এটা? শিরক করেন না। তাহলে আমার সাথে বলেন, শিরক করব না।
শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। তাহলে শিরকি কর্ম করব না, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। বলেন ইনশাআল্লাহ। কিন্তু এরপরেও আপনারা এই মাহফিলে যেমন আসছেন, মাঝে মাঝে আবার শিরকি কোনো আয়োজনেও চলে যান, এরকম হয় না? তো এটা তো ঠিক হলো না। এই জাতীয় বড় বড় আয়োজন, ভালো আয়োজন হয়, আবার শিরকি আয়োজন হয়। তো শিরকি আয়োজনগুলোতে আমরা যাব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে, আমাকে, আমাদের সকলকে আমরা যেন শিরক মুক্ত ভাবে দুনিয়া থেকে গিয়ে একদিন না একদিন আমাদের সকলের যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায়। সাহাবী প্রশ্ন করলেন, মাতাস সাআ, কিয়ামত কবে? নবীজি কোনো জবাব না দিয়ে একটু পরে বললেন, আইনা উরাহুস সাইল। একটু আগে যে ব্যক্তি আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে, এই ব্যক্তি কোথায়? ওই ব্যক্তি রাসূলের সামনে আসছে, হুজুর এই যে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন আমানত উঠে যাবে, বিশ্বস্ততা যখন উঠে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। মানুষ মানুষকে বিশ্বাস করবে, এই বিশ্বাস এগুলো উঠে যাবে আস্তে আস্তে। সুদের লেনদেন কেন বেড়েছে বলেন? সুদের লেনদেন বাড়ার কারণ হলো মানুষ মানুষকে ঋণ দিয়ে এখন আর বিশ্বাস করতে পারে না, এই জন্য সুদও বাড়তেছে। বিশ্বস্ততা উঠে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন কিয়ামতের অপেক্ষা করবা যখন বিশ্বস্ততা উঠে যাবে। ঋণ দেওয়া ভালো কাজ। ঋণ যিনি গ্রহণ করবে তিনি সময় মতো যদি আদায় করে যায়, উভয়টাও প্রশংসার বিষয়। ঋণ দিলাম, একজন ঋণ নিয়ে আবার দিয়ে দিল, উভয়টা ভালো কাজ। যদি তাদের উভয়ের মাঝে বনিবনা সুন্দর হয়, তাদের মাঝে বিশ্বস্ততা কাজ করে, এটা ভালো কাজ। পরোপকার করা এটা তো অনেক বড় দামি কাজ। মুসলিম শরীফের বর্ণনা 2669 নাম্বার হাদিস, 2669 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের, কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, কোন ব্যক্তি যদি কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, একটা পেরেশানির মধ্যে আছে একজন ইমানদার, আপনি এই পেরেশানি দূর করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বড় ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, তার থেকে আল্লাহ পেরেশানি দূর করবে। তো এই যে পেরেশানি দূর করা আরেকজনের, এটা অনেক ভালো কাজ, পরোপকার। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, কোন ব্যক্তি যদি বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, একজন ব্যক্তি বিপদে আছে, আপনি তার প্রতি একটা সহজ আচরণ করলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ ওই ব্যক্তির সাথে দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করে।
ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে, ওই বান্দা যতক্ষণ অন্য কারো সহযোগিতা করে, কোন ব্যক্তি অন্য কারো যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করবে। তাহলে পরোপকার করা এটা ভালো কাজ, ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ। ঋণ যিনি নিবেন, যার পেরেশানি দূর হবে, তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া, উভয়টা প্রশংসার কাজ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, হাদিসের কিতাব তাবরানী শরীফ, এই কিতাবের 3070 নম্বর হাদিসের বর্ণনা, 3870 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি খালকা খালাকাহুমুল্লাহু লিহাওয়াইজিন নাস। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পুরা করার জন্য। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য। দেখবেন অনেক মানুষ আছে মাশাআল্লাহ, অন্যের সব সময় সহযোগিতা করে। ইয়াফজাউন নাসু ইলাইহি ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওই সৃষ্টি যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য, অন্য মানুষরা পেরেশানির মধ্যে পড়ে তাদের কাছে আসে, খুব পেরেশানি নিয়ে আসে, আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দেয়। উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের পেরেশানি দূর করে দেয়, প্রয়োজনগুলা পুরো করে দেয়, আল্লাহ নবী বলেন তারা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করে নেয়। উলাইকাল আমিনুন, তারা নিরাপদ আল্লাহর আযাব থেকে। কিয়ামতের ময়দানটা হবে খুব ভয়াবহ একটা পরিস্থিতির জায়গা। সহিহ ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে, 3877 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আ'আনা আবদান সাবাতাল্লাহু লাহু মাকামাহু ইয়াওমা তাজুলুল আকদাম। কোন ব্যক্তি যদি কোন বান্দার সহযোগিতা করে, আপনাদের এই এলাকার কেউ আরেকজনের সহযোগিতা করলেন, নবীজি বলেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন তার পা পিছলে গিয়ে সে জাহান্নামী হওয়ার সম্ভাবনা, সেদিন আল্লাহ তাকে অটল রেখে জান্নাতি বানায়। পা পিছলে যেতে দিবেন না আল্লাহ। তাহলে আরেকজনের সহযোগিতা করা খুব ভালো কাজ, কিন্তু যাকে সহযোগিতা করা হবে তিনিও এই সহযোগিতাটা সঠিকভাবে নেওয়া। তো এই সহযোগিতার মধ্যে একটা সহযোগিতার নাম ঋণ। কি বলেন তো? ঋণ। এটা তো ভালো, কিন্তু ঋণ নেওয়ার পর আপনি তাকে পৌঁছিয়ে দেওয়া, এই যে সময় মতো দিয়ে দেওয়া, ঋণটা আদায় করে দেওয়া, এটার নাম বিশ্বস্ততা। আর এই বিশ্বস্ততা যদি না থাকে, রাসূল বলেন কিয়ামতের অপেক্ষা করুন। এই বিশ্বস্ততা কি বাড়ছে না কমতেছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে বিশ্বস্ততা কমে যাচ্ছে আমাদের। আল্লাহ হেফাজত করেন। তাই সুদের হার বেড়ে যাচ্ছে। ঋণ দেওয়া ফজিলতের কাজ। সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা মানে কাউকে আল্লাহর জন্য কর্জে হাসানা দিলেন, আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আল্লাহ রিজিক বাড়ান, আল্লাহ রিজিক সংকুচিত করেন। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাত, তোমরা যদি যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা যদি আমার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি তোমরা সহযোগিতা করো, সাহায্য করো,
ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে কি দাও? কর্জে হাসানা দাও, ঋণ দাও। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব পাপগুলা মুছে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো। তো ঋণ দেওয়া তো ভালো, তো বুঝাইতে চাইলাম যাকে দেওয়া হবে তিনি বিশ্বস্ত হতে হবে। তিনি কি হতে হবে বলেন? এই বিশ্বস্ততা যখন বাড়বে দেখবেন সুদের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض قرضا مرة كان كصدقته مرتين, নবীজি বলেন কোন মুসলমান অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, আপনি কাউকে 10 টাকা একবার ঋণ দিলেন আর আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলেন, তাহলে ডাবল করলেন দান। ঋণ দিলেন 10 আর 20 টাকা দান করলেন, তাহলে ডাবল হলো দান। নবীজি বলেন কোন ব্যক্তি অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কানা কা সাদাকাতিহি মাররাতাইন, আল্লাহ তাকে 2 বার সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। একবার ঋণ দিলে 2 বার সদকার সওয়াব, একবার ঋণ দিলে 2 বার দান করার সওয়াব। তো বুঝাইতে চাইতেছি বারবার ঋণ দেওয়া ভালো, যিনি নিবেন তিনি বিশ্বস্ত হতে হবে। তাহলে দেখেন ঋণ দেওয়া ভালো, আবার ঋণের টাকাটাও আপনি পেয়ে যাবেন যদি বিশ্বস্ত হয়, এতে আপনি ডাবল সদকার সওয়াব পাবেন। আমি শুধু বুঝাইতে চাইতেছি বিশ্বস্ততাটা যেন আমাদের থেকে উঠে না যায়, এটা উঠে যাওয়া কিয়ামতের অপেক্ষা করা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সাহাবী, তিনি বলেন عن براء بن عازب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনলাম, মান মানাহা মানিহাতা লাবান, কেউ যদি কাউকে একটা দুধালু গরু দেয়, দুধের গরু বুঝেননি, মানে যে গরু থেকে দুধ দোয়ানো যাবে, এরকম দুধের একটা পশু দিছে, এটা গরু হতে পারে অন্য কোনো দুধের পশু, যেই দুধ আমরা খাই, কাউরে দিছে যে আপনি দুধ খাবেন এই জন্য দিলাম আপনাকে। মান মানাহা মানিহাতা লাবান আও ওয়ারকিন, কেউ যদি কাউকে স্বর্ণ রূপা ঋণ দেয়, আগের যুগে ছিল আপনার স্বর্ণ রূপাই টাকা পয়সার মতো ঋণ দেয়। আও হাদা যুকাকা, অথবা কেউ যদি কোনো পথিককে রাস্তা দেখা যায়, কুটুমপুর এই দিক দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকছে, আপনারা বললো ভাই আমি অমুক জায়গায় যাবো, রাস্তাটা দেখায় দেন, আপনি রাস্তা দেখায় দিলেন, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। কাউকে দুধ খাওয়ার জন্য গরু দিলেন, আপনি কাউকে স্বর্ণ রূপা ঋণ দিলেন, অথবা আপনি কাউকে রাস্তা দেখায়া দিলেন, আল্লাহ তাকে গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। ঋণের স্বরূপ আরেকটা, বর্তমানে মনে করেন কথার কথা আপনার 4টা অটো আছে, অটো বর্তমানে অটো গাড়িগুলো সিএনজি বেশি না, সিএনজি অটো, তা একটা গরিব মানুষ কথার কথা, ওরে বললেন কি তোমার কি অবস্থা, বলতেছে আমি মেয়ে বিয়ে দিব, টাকা নেই। তো আপনি সিএনজিটা দিলেন আর কি 10 দিনের জন্য, ঠিক আছে 10 দিন চালাও, টাকা পয়সা 10 দিনে যা কামাবে এটা তোমার, আবার দিয়ে দিও 10 দিন পরে সিএনজিটা। বিশ্বস্ত মানুষ, পাশের গ্রামেই লোক, তো আপনি দিলেন গাড়িটা। এই যে গাড়িটা যদি আপনি এইভাবে কর্জা দেন, মানে তিনি ঋণ নিছে আর কি, ভাই আপনার গাড়িটা দেন, আমি 10 দিন চালাবো, টাকা পয়সা যা পাই বিয়েতে খরচ করুন, পরে আস্তে আস্তে আপনার ঋণটা আবার পরিশোধ করে দিব, কথার কথা এরকম যদি কেউ নেয়। এই জাতীয় ঘটনা, বাহন ঋণ দেওয়ার ঘটনা নবীজির যুগেও ঘটছে, বাহন রাসূলের যুগেও ঘটছে। সহিহ বুখারীর বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان بالمدينة فزع فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة, মদিনার মধ্যে একবার ভীতি সঞ্চার হলো, চারদিকে ভয় ছড়িয়ে দেওয়া হলো, একটা ভয় ভয় এমন অবস্থা মদিনার মধ্যে বিরাজ করতেছে। فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة, আল্লাহ নবী আবু তলহার থেকে একটা ঘোড়া ধার করে নিলেন। আবু তলহা তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও। তো ঘোড়াটা নিলেন, নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ঘোড়াটা দিছে আবু তলহা,
এটাকে মানদুব নাম বলা হয়, ইউকালু লাহু মানদুব। এই ঘোড়াটার নাম হলো মানদুব। বলেন কি নাম? মানদুব। ফারাকিবা, রাসূল এই ঘোড়ার উপরে চড়লেন। চড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ঘোড়াটার মধ্যে কোনো ভয়ের কিছু দেখলাম না। ইল্লা ওয়াজাদনাহু বাহরা, এই ঘোড়াকে তো সমুদ্র পাইছি মানি, অর্থাৎ সমুদ্র মানি হলো এই ঘোড়াটা অনেক দ্রুতগামী ঘোড়া, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘোড়া। তো রাসূলের যুগেও বাহন ধার দেওয়া, বাহন ঋণ দেওয়া এই ঘটনা ঘটছে। তো এই যুগেও যদি কেউ বাহন ঋণ দেয়, এই ঋণ দেওয়া এটাও বৈধ আছে। বাকি বুঝে শুনে ঋণ দেওয়া, বিশ্বস্ততা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ব্যবসা বাণিজ্য হতো। তো ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আমার কাছ থেকে ধান নিলেন, চাউল নিলেন, কথার কথা কিছু নিলেন, ধান চাউল। এখন এটা যদি আপনি নেন, বাকিতে নিলেন। বর্তমানে আমাদের যেগুলো ঘটে, 1 মণ চাউল নিয়ে আসলেন অমুকের দোকান থেকে, 2 মণ, এরকম মাসে মাসে আনেন, টাকা দিচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে কাউরে কিছু আপনি দেওয়া, এরপর টাকা পাওনা থাকা, এটাও ঋণ। বলেন এটাও কি? এই ঋণ মানে কেমন যেন এটা কর্জা। আপনি তো টাকা পাওনা, মানে আপনি খাদ্য দিলেন, এটা টাকাটা পাওনা, এই টাকাটাও উনি আপনার কাছে দিবে, এটা আপনার কাছে ঋণী। কেমন যেন আপনি তাকে 10 টাকার চাউল দেওয়া মানে 10 টাকা পান, এই পাওনাটা এটা সাথে আপনাকে দিতে হবে। এটাও এক ধরনের ঋণের মতো, কারণ আপনি বাকি দিচ্ছেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এই ঘটনা রাসূলের যুগে ঘটছে। তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি, এটা কি কাল? গরমকাল। এটা কি কাল? আর তার হাদিসটাও মিলে যাবে গরমকালের সাথে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবান কিত্রিয়ান গলিজান। আল্লাহর নবীর গায়ের মধ্যে 2টা কাতারি মোটা জামা ছিল। 2টা কাতারি মোটা জামা ছিল নবীজির গায়ে। ফাকানা ইযা ক্বাদা, আল্লাহর নবী যখন কোথাও বসতেন, আরিকা, প্রচুর ঘামায়া যাইতেন। এই মোটা কাপড় 2টা দিয়ে যখন বসতেন, প্রচুর ঘামায়া যাইতেন। সাকুলা আলাইহি, ঘামাইতে ঘামাইতে রাসূলের জন্য খুব কষ্টকর হয়ে যেত, অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো। আবার বলছি, রাসূলের গায়ে 2টা কাতারি মোটা জামা ছিল। কোথাও যখন বসতেন, প্রচুর ঘামায়া যাইতেন। ঘামানোর পর এই বিষয়টা রাসূলের জন্য অস্বস্তিকর হয়ে যেত। ইতিমধ্যে ফাকাদিমা ফাজুম মিনাশ শাম, ফাকাদিমা বাজুম মিনাশ শামি লিফুলানি লিল ইয়াহুদি, সিরিয়া থেকে, শাম দেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মাল আসছে। কার? ইহুদির ব্যবসায়ী কিছু মাল আসছে। তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল। আবার বলছি, শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে, ব্যবসায়ী মাল। এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা ঘামায়া যাইতেছেন। এটা কি কষ্ট না? আপনারা বৈশা একটু গরম লাগতেছে, কষ্ট হইতেছে না? আজকে নবীর মোহাম্মদের কষ্টটা একটু সহ্য করে নেই, কি বলেন? আচ্ছা, দামি জামা আসছে, দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে। আম্মা জান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ বাসতা ইলাইহি, হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতেন, ইহুদির কাছে। কয় কেন? ফাশতারাইতা মিনহু সাউবাইন ইলাল মাইসারা, হুজুর আপনি তার থেকে 2টা কাপড় নিতেন, তবে ঋণে, কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় 2টা কিনতে পারবেন না। নবীজিকে তার বিবি বলতেছে, হুজুর আপনি সচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন, এই শর্তে আপনি তার কাছ থেকে 2টা জামা আপনি ক্রয় করে দেন। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, 2 কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছে না। বিবি পরামর্শ দিতেছে, 2টা কাপড় নিয়ে নেন, টাকাটা পরে দিয়ে দেন, যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দেন। ইহুদিরে বলেন না, দেখেন না কি বল। আরসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক সাহাবীকে পাঠায়া দেয়, যাও ইহুদির কাছে যাও, যাওয়ার পর বলবা 2টা কাপড় আমি বাকিতে নিতে চাই, সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ করে দিব। নবীজির প্রতিনিধি ইহুদির কাছে যায়, যাওয়ার পর ইহুদি আল্লাহ রাসূলের ওই সাহাবীকে বলল, কদ আলিমতু মা তুরিদ, ইহুদি কয় আমি জানি তুমি কি চাও। ইন্নামা তুরিদু আন তাযহাবা বিমালি, আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও।
আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ইহুদির উদ্দেশ্য তাকে বলা না, ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মুহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায়। এই কথা বইলা ইহুদি কয় না, দিব না। নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে, আসার পর জানানোর পর নবীজি বললেন কাযাবা, সে মিথ্যা বলছে। কদ আলিমা, সেও জানে, আন্নী মিন আতকাহুম লিল্লাহ, ইহুদিও জানে আমি সারা পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি এটা ইহুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ও আদাহুম, আর আমি পৃথিবীতে সবচেয়ে অন্যের হক আদায় করি, এটা আমি সবচেয়ে বেশি আদায় করি। ইহুদিও ভালো করে জানে, ও শুধুমাত্র বাহানা করলো কাপড় না দেওয়ার। তো যাই হোক, হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হলো ওই যুগেও ক্রয় বিক্রয় হইতো বাকিতে। তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন, আনার পর আর টাকাটা দিলেন না, তাহলে বিশ্বস্ততা আর থাকলো না। এই বিশ্বস্ততা যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা। তাহলে কি বুঝলাম? ঋণ দেওয়া ভালো, বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে, কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে। আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া, বলেন কি বললাম? ঋণ দেওয়ার পর তাকে কি করা? হ্যাঁ, তাকে আপনি সুযোগ দেওয়া। এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন, দা, কুরাল, কোদাল। আমাদের দেশে দা, কুরাল, কোদাল, লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলা, এই জিনিসগুলাও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া, যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়াহু বিস সালাম। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি বলবে? আসসালামু আলাইকুম। ওয়া ইয়ারুদ্দু মা হুয়া খায়রুম মিন, আর যাকে সালাম দিবে ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুম মিন, তিনি উত্তম ভাবে জবাব দিবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করবে না। একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে, একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে। তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে, তখন যেন ঋণ দেয় ওয়ালা ইয়ামনাউল মাউন, কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে। বলেন সবাই মাউন। পারেননি সূরা মাউন সবাই? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো নবীজি কয় কোন মুসলমান যেন আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল মাউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাউন কি জিনিস? নবীজি বললেন, আল হাদিদু ওয়াল হাজারু আশবাহু যালিকা। নবীজি বললেন, পাথর, লোহা, এই জাতীয় জিনিস, বর্তমান যুগে কোদাল, কুরাল, দা, খন্তা, লাঙ্গল ইত্যাদি, এগুলা হলো মাউন। এইগুলা যদি কেউ ঋণ চায়, ঋণ দেওয়া, ধার দেওয়া, শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ততা না থাকে, রাসূল কয় কিয়ামতের অপেক্ষা করবে। ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, হঠাৎ টাকা পয়সা ওলা মানুষ, তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে, নাই, তাকে সুযোগ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। বলেন, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমজারা মু'সিরান আও ওয়াদা'a আনহু। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয়, আপনি 1 লক্ষ টাকা পান, কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন। রাসূল বলেন, কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয়, অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, এই মিয়া টাকা দাও না, কেন, কবে দিবা? ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল, আমি তো সমস্যা বেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দাও। আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব। একটা আরেকটা হলো দেখতেছেন পারতেছে না, কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতলে তাকে জায়গা দেন। তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, মান কানা লাহু আলা রাজুলিন হাক্কুন ফামান আখারা ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। কোন ব্যক্তি যদি অন্য কারো কাছে কিছু পাওনা থাকে, আমি আপনার কাছে কিছু পাওনা, কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা, পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে না, এবার আপনি আরো 15 দিন সময় দিলেন। আল্লাহ নবী বলেন, এই 15 দিন তুমি সুযোগ দিয়ে দিলা, প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমলনামায় সদকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আবার যারা ঋণ নিছেন, আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে, তাহলে খালি নিমু আর দিমু না, এরকম না বিষয়টা। আপনি যদি না দেন তাহলে আপনার জন্যই তো ওয়াজ, মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ, মানে আপনি অবিশ্বস্ত, আপনি বিশ্বস্ত না, আপনি কিয়ামতের আলামত। রাসূল বলছে বিশ্বস্ততা উঠে যাবে, তো কিয়ামতের অপেক্ষা করো। কথা তো আপনার জন্যই হচ্ছে, এমন না যিনি ঋণ দিচ্ছে, ঋণ তো দেওয়া ভালো কাজ, আপনি যে দেন না এটা খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন, জানেন যে লোকটা ভালো মানুষ, দিয়ে দিবে, প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সদকার সওয়াব লেখা হবে। এবার আসেন,